সংবাদের শুরুতে থাকছে কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। ভারতের ২৬ সামরিক লক্ষ্যবস্তুতে পাকিস্তানের আঘাত। এদিকে ভারতীয় বিমান বাহিনীর বিপক্ষে কত ব্যবধানে জয় জানালো পাকিস্তান। আরও থাকছে যুদ্ধে পাকিস্তানের চেয়ে ভারতের ক্ষতি ২২ গুণ বেশি। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ট্রাম্পের দূতের। এবং সর্বশেষ থাকছে ভারতই প্রথমে যুদ্ধবিরতির অনুরোধ করে। এখন বিস্তারিত। ভারতের ২৬ সামরিক লক্ষ্যবস্তুতে পাকিস্তানের আঘাত। পাকিস্তান সেনাবাহিনীর গণসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, পাকিস্তানি নাগরিকদের উপর হামলার প্রতিক্রিয়ায় ২৬টি ভারতীয় সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। এই লক্ষ্যগুলো অধিকৃত জম্মু ও কাশ্মীর এবং ভারতের মূল ভূখণ্ডে অবস্থিত ছিল। রোববার এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ খবর জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম ডন। তিনি বলেন, লক্ষ্যবস্তুর মধ্যে ছিল ভারতীয় বিমান বাহিনী ও বিমান ঘাঁটি সুতরগড়, সিরসা, আদমপুর, ভুজ, নালিয়া, বাথিন্ডা, বার্নালা, হালওয়ারা, অবন্তিপোরা, শ্রীনগর, জম্মু, মামুন, আম্বালা, উধমপুর, পাঠানকোট, যেগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আরও জানান, পাকিস্তান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে নিরীহ নাগরিকদের হত্যা করা ব্রহ্মোস মিসাইল ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করা হয়েছে। আইএসপিআর এর ডিজি যুদ্ধবিরতি নিয়ে বলেন, পাকিস্তান কখনো যুদ্ধবিরতির অনুরোধ করেনি। তিনি একে রেকর্ডভুক্ত হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ৬ ও ৭ মে রাতে ভারতের পরিশীলিত হামলার পর ভারতই প্রথমে যুদ্ধবিরতির অনুরোধ করে। তখন পাকিস্তান স্পষ্ট জানিয়ে দেয় যে এই জঘন্য হামলার উপযুক্ত জবাব দেওয়ার পরই আমরা প্রতিক্রিয়া জানাব। প্রতিশোধমূলক জবাব দেওয়ার পর এবং আন্তর্জাতিক মধ্যস্থকারীদের অনুরোধে আমরা ভারতের পূর্বের অনুরোধের জবাব দেই। ডিজাই আরও বলেন, কাশ্মীর ইস্যুর সমাধান না হওয়া পর্যন্ত ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি সবসময় অধরা থাকবে। ভারতীয় বিমান বাহিনীর বিপক্ষে কত ব্যবধানে জয় জানালো পাকিস্তান। সাম্প্রতিক সংঘাতে ভারতীয় বিমান বাহিনীর বিরুদ্ধে পাকিস্তানি বিমান বাহিনী ৬-০ ব্যবধানে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে বলে জানিয়েছে সিনিয়র কর্মকর্তা এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব। সম্প্রতি পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন। আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব বলেন, পাকিস্তান বিমান বাহিনী শান্তি ও যুদ্ধ উভয় সময় পূর্ণ প্রস্তুতিতে ছিল এবং বিমান বাহিনী প্রধানের নির্দেশনা অনুযায়ী দেশ রক্ষায় দৃঢ় ভূমিকা পালন করেছে। তিনি জানান, ভারতের আগ্রাসনের জবাবে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে যারা পাকিস্তানকে লক্ষ্য করেছিল তাদেরকেই টার্গেট করা হয়েছে। তিনি বলেন, ভারতের সমস্ত ড্রোন ও ক্ষেপণাস্ত্রের গতিপথ নজরে রাখা হয়েছিল এবং বিমান বাহিনীর এয়ার ডিফেন্স ইউনিট সফলভাবে এসব ড্রোনের ডেটা লিঙ্ক বিভ্রান্তি ঘটিয়েছে। কোথাও কোথাও হার্ডকিল পদ্ধতি প্রয়োগ করা হয়েছে, তবে সাধারণ মানুষের নিরাপত্তা বিবেচনায় শুধুমাত্র জনবসতিপূর্ণ এলাকাতে এই পদ্ধতির ব্যবহার করা হয়েছে। পাকিস্তানের পূর্ণ সামরিক সক্ষমতা ব্যবহারের কথা জানিয়ে আওরঙ্গজেব বলেন, শত্রুর ড্রোন শনাক্ত ও ধ্বংসে পিএফ সফল হয়েছে। ভারতের ছোড়া ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করা হয়েছে এবং লক্ষ্যভেদ করার আগেই তা ধ্বংস করা হয়। তিনি বলেন, এই ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের সার্বভৌমত্বের উপর সরাসরি হুমকি ছিল। ভারতের একটি গুরুতর ব্যর্থতার কথা উল্লেখ করে তিনি জানান, অমৃতসর থেকে ছোড়া ভারতীয় ক্ষেপণাস্ত্র নিজেদেরই বেসামরিক এলাকায় আঘাত করেছে। এর বিপরীতে পাকিস্তানের হাইপারসনিক মিসাইল, ড্রোন এবং অন্যান্য নিখুঁত নির্ভুল অস্ত্র সফলভাবে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। সংবাদ সম্মেলনের শেষে এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব বলেন, সংঘর্ষে পাকিস্তান বিমান বাহিনী ভারতের ৬টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে, আর পাকিস্তান কোনো বিমান হারায়নি। তিনি জানান, পুরো সংঘাতে পিএফ এর সব বিমান নিরাপদ ও সচল ছিল। যুদ্ধে পাকিস্তানের চেয়ে ভারতের ক্ষতি ২২ গুণ বেশি। মাত্র ৮৭ ঘণ্টা স্থায়ী যুদ্ধের পর দুই পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তান নাটকীয়ভাবে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এবারের সংঘাতে পাকিস্তানের চেয়ে ভারতের ক্ষতি ২২ গুণ বেশি বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স দ্য এক্সপ্রেস টিভির প্রতিবেদনে বলা হয়, ভারত পাকিস্তান সংঘাত শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল না, তা কাঁপিয়ে দিয়েছে অর্থনীতি, বিনিয়োগ ও আকাশপথ। এই যুদ্ধের মূল্য মেটাতে হয়েছে প্রতিটি ঘন্টায় $১ বিলিয়ন ক্ষতিতে। ভারতের স্টক মার্কেট, আকাশপথ ও বিনিয়োগে বড় ধরনের পতন হয়। ৮৭ ঘন্টা ২৫ মিনিট ধরে চলা এই সংঘাতের মধ্যে ভারতের নিফটি ৫০ ও বিএসই সেন্সেক্স সূচক মিলিয়ে $৮২ বিলিয়ন ক্ষতি হয়। উত্তর ভারতের আকাশপথ বন্ধ থাকায় প্রতিদিন $৮ মিলিয়ন বাণিজ্য বিমান ক্ষতি হয়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ স্থগিত হওয়ায় $৫০ মিলিয়ন ক্ষতি হয়। সামরিক অভিযানে খরচ পড়ে $১০০ মিলিয়ন। রাফায়েল যুদ্ধবিমানের ক্ষতির মূল্য $৪০০ মিলিয়ন। পণ্য পরিবহন ও সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হয়, ক্ষতি দাঁড়ায় $২ বিলিয়ন। বিনিয়োগকারীদের আস্থা হারানো ও সরাসরি বৈদেশিক বিনিয়োগ কমার ফলে প্রভাব পড়ে অতিরিক্তভাবে।
মোট ক্ষতির পরিমাণ আনুমানিক $83 বিলিয়ন। অন্যদিকে একই সময়ে পাকিস্তানের কেইসি 100 সূচক 4.1% কমে যাওয়ায় প্রায় $2.5 বিলিয়ন হারায়। পাকিস্তান সুপার লিগ স্থগিত হয় $10 মিলিয়ন ক্ষতি হয় এবং আকাশপথ বন্ধ থাকায় বিমান খাতে $20 মিলিয়ন লোকসান হয়। সামরিক অভিযানে দৈনিক $25 মিলিয়ন, ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহারে খরচ হয় $30 মিলিয়ন। বিনিয়োগ আস্থা কমে গেলে তার পরিমাপ করা যায়নি। পাকিস্তানের মোট ক্ষতি দাঁড়ায় প্রায় $4 বিলিয়ন। সেই হিসাবে এই সংঘাতে পাকিস্তানের চেয়ে ভারতের ক্ষতি হয়েছে প্রায় 22 গুণ বেশি। ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ট্রাম্পের দূতের। গাজা যুদ্ধ ইসরায়েল ইচ্ছাকৃতভাবে দীর্ঘায়িত করছে এবং বন্দি মুক্তি চুক্তিতে বাধা দেওয়ার মতো গুরুতর অভিযোগ এনেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ। তার মতে এখন যুদ্ধবিরতি ও বন্দি মুক্তির চুক্তি সবচেয়ে যৌক্তিক পদক্ষেপ। আজ সোমবার বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদন থেকে এই তথ্য জানিয়েছে। বার্তা সংস্থাটি বলছে, গাজায় ফিলিস্তিন প্রতিরোধ যোদ্ধাদের হাতে আটক থাকা ইসরায়েলি বন্দীদের পরিবারের সঙ্গে এক বৈঠকে উইটকফ এই মন্তব্য করেন বলে রোববার ইসরায়েলের চ্যানেল 12 জানিয়েছে। অবশ্য বৈঠকটি কখন কোথায় হয়েছিল সে সম্পর্কে চ্যানেলটি কিছু জানায়নি। উইটকফ আরও বলেন, আমরা চাই বন্দীরা ফিরে আসুক, কিন্তু ইসরায়েল এখনও যুদ্ধ থামাতে প্রস্তুত নয়। বৈঠকে উপস্থিত থাকা সূত্রগুলো তার উদ্ধৃতি দিয়ে একথা জানায়। তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর গাজা যুদ্ধ পরিচালনার করা সমালোচনা করে বলেন, ইসরায়েল সরকার যুদ্ধ দীর্ঘায়িত করছে, অথচ বাস্তবে আর কোনো অগ্রগতির সম্ভাবনা দেখা যাচ্ছে না। তিনি আরও বলেন, এখন একটি সুযোগ রয়েছে যা আমরা আশা করি ইসরায়েল ও মধ্যস্থতাকারীরা কাজে লাগাবে। আমরা সকল পক্ষের উপর চাপ দিচ্ছি এবং সর্বোচ্চ চেষ্টা করছি বন্দীদের ফিরিয়ে আনতে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফের পক্ষ থেকে এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে তারা মার্কিন ইসরায়েলি দ্বৈত নাগরিক সৈনিক আলেকজান্ডার ইদানকে মুক্তি দেওয়ার বিষয়ে আলোচনা চালাচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে। এর মাধ্যমে একটি সম্ভাব্য যুদ্ধবিরতির পথ তৈরি হতে পারে। এছাড়া উইটকফের মন্তব্যটি এসেছে ট্রাম্পের আসন্ন সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত সফরের প্রকালে, যা মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত চলবে। সফরে ইসরায়েল যাওয়ার কোনো পরিকল্পনা নেই ট্রাম্পের। ইসরায়েল জানিয়েছে এখনও 59 জন বন্দী গাজায় রয়েছে, যাদের মধ্যে 21 জন জীবিত বলে মনে করা হচ্ছে। অন্যদিকে মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ইসরায়েলের কারাগারে রয়েছে প্রায় 9,900 ফিলিস্তিনি, যাদের অনেকে মারাত্মক নির্যাতন, অনাহার ও চিকিৎসা সেবার অভাবে মারা গেছেন। ভারতই প্রথমে যুদ্ধবিরতির অনুরোধ করে। ভারতই প্রথম যুদ্ধবিরতির অনুরোধ করেছে বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর গণসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। রোববার এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। এ খবর জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম ডন। আইএসপিআর ডিজি যুদ্ধবিরতি নিয়ে কথা বলেন। পাকিস্তান কখনো যুদ্ধবিরতি অনুরোধ করেনি, তিনি একে রেকর্ডভুক্ত হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, 6-7 মে রাতে ভারতের কাপুরুষোচিত হামলার পর ভারত প্রথমেই যুদ্ধবিরতির অনুরোধ করে। তখন পাকিস্তান স্পষ্ট জানিয়ে দেয়, এই জঘন্য হামলার উপযুক্ত জবাব দেওয়ার পরেই আমরা প্রতিক্রিয়া জানাব। প্রতিশোধমূলক জবাব দেওয়ার পর এবং আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের অনুরোধে আমরা ভারতের পূর্বের অনুরোধের জবাব দেই। ডিজি আরও বলেন, কাশ্মীর ইস্যু সমাধান না হওয়া পর্যন্ত ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি সবসময় অধরা থাকবে। তিনি জানিয়েছেন, পাকিস্তানি নাগরিকদের উপর হামলার প্রতিক্রিয়ায় 26টি ভারতীয় সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। এই লক্ষ্যবস্তুগুলো অধিকৃত জম্মু কাশ্মীর এবং ভারতের ভূখণ্ড অবস্থিত ছিল। তিনি বলেন, লক্ষ্যবস্তুর মধ্যে ছিল ভারতীয় বিমান বাহিনী ও বিমান ঘাঁটি, সুতরগড়, শীর্ষা, আদমপুর, ভুজ, নালিয়া, বাথিন্ডা, বার্নালা, হালওয়ারা, অবন্তিপোরা, শ্রীনগর, জম্মু, মামুন, আম্বালা, উধমপুর, পাঠানকোট, যেগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আরও জানান, পাকিস্তানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে নিরীহ নাগরিকদের হত্যা করা ব্রহ্মস মিসাইল স্থাপনাগুলো ধ্বংস করা হয়েছে।